যে কোনো ধরনের মেকআপে তোমরা কিন্তু ইউজ করতে পারবে এই কনসিলার। একটা ফুললি ওয়াটারপ্রুফ কনসিলার, এটাই ভালো প্যালেট যদি তোমরা ইনভেস্ট করতে চাও, যার মধ্যে তোমরা কনসিলার, কারেক্টার, ব্লাশ, হাইলাইটিং, বেস এভরিথিং করতে পারবে। এবং যেটা এত দিন ধরে মেকআপ আর্টিস্টদের সেভিয়ার হয়ে এসেছে সেটা হচ্ছে ডার্মার পর অ্যাপ্লাইজার এই প্যালেটটা, যেটা অল ইন ওয়ান। এটার কনসিস্টেন্সি একেবারে সিলিকন বেস, যেটা এইচডি, আলট্রা এইচডি, ওয়াটার রেজিস্ট্যান্ট এবং যে কোনো ধরনের মেকআপে তোমরা কিন্তু ইউজ করতে পারবে এই কনসিলার প্যালেটটা। এটা দিয়ে তোমরা বেসও রেডি করতে পারো, কিন্তু এটা দুর্দান্তভাবে নিউট্রালাইজ, কারেক্টিংয়ে কাজ করে। একটা ফুললি ওয়াটারপ্রুফ কনসিলার এটা, এবং যার মধ্যে তোমরা সমস্ত শেড অ্যাভেলেবেল পাচ্ছ। তো একটাই প্রোডাক্টে যদি তোমরা ইনভেস্ট করো, তোমরা এত ধরনের মেকআপও করতে পারছো, আবার এত শেডও পাচ্ছ। ব্লাশার ইউজ করার জন্য 3টে কালার পাচ্ছ, যেটাকে তোমরা অ্যাজ আ লিপ শেডও কিন্তু ইউজ করতে পারো। তাহলে একটা প্যালেট দিয়ে কত কিছু কভার হয়ে যাচ্ছে। তো আমি ওর যেটুকু ডার্ক স্পট রয়েছে, ওর মাঙ্কি মাউথ এরিয়াটাতে বেশি ডার্ক স্পট রয়েছে, আমি এখান থেকে একটা নিউট্রালাইজিং শেড নিয়েছি এবং এখান থেকে একটু হালকা অরেঞ্জিশ শেডটাকে মিক্স করব। ডাইরেক্ট অরেঞ্জ দেবো না, তাহলে অরেঞ্জিশ হয়ে যাবে। অরেঞ্জের পরে নিউট্রালাইজ করলে ওভার বেস হয়ে যাবে, যেটা ফাটতে পারে। তাই আমি দুটোকে একই সাথে মিক্স করে ইউজ করব, আমার দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো আমি এই দুটোকে মিক্স করছি, করে যেখানে আমার প্রবলেম, খুব হালকা ব্রাশের প্রেসারে আমরা ইউজ করব।